আজ থেকে তোমাকে আর এমন করে থাকতে হবে না। আমি আজই তোমাকে দীক্ষা প্রদান করব। আমি আজই কর্ণমূলে তোমার নাম দেব। হরিদাস বললে, প্রভু আমি যে দীক্ষা গ্রহণ করব, আমার তো দক্ষিণা দেওয়ার কোনো কিচ্ছু নাই। হরিদাস, তুমি নামের মালা নিয়ে, নামের ঝোলা নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। হরিদাস, আর ভিক্ষার দ্রব্য ছাড়া ভগবান গ্রহণ করে না গো। তুমি নিজের হাতে ভিক্ষা করবে। নরসমুদ্রকে ডেকে নিয়ে এসে, নরসুন্দরকে ডেকে নিয়ে এসে মাথাটা খৌরি করে দিলেন, দৌড় কৌপিনী কিনে এনে পরিয়ে দিলেন, গলায় দিলেন তুলসী কাঠের মালা, হাতে দিলেন নামের ঝোলা, এক হাতে ভিক্ষার ঝুলি নিয়ে বলছে, যাও প্রতি ঘরে ঘরে গিয়া করো গিয়ে ভিক্ষা, লহ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। প্রতি ঘরে ঘরে গিয়া করো ভিক্ষা, লহ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ। প্রতি ঘরে ঘরে গিয়া করো মোরে ভিক্ষা। বাবা, এই জায়গাটা নিয়ে এসে ভিক্ষাটা করাচ্ছিলাম, সেটা সহ্য হলো, তাড়াতাড়ি করছি। প্রতি ঘরে ঘরে গিয়া করো মোরে ভিক্ষা, লহ কৃষ্ণ কহ মোরে শিক্ষা। প্রতি ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে গিয়া করো মোরে ভিক্ষা, লহ কৃষ্ণ কহ কৃষ্ণ, কহ কৃষ্ণ শিক্ষা। প্রতি ঘরে ঘরে কহ কৃষ্ণ শিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শিখা। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শিখা। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শিখা। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শিখা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। প্রতি ঘরে ঘরে গিয়া করে মোরে ভিক্ষা, লহ কৃষ্ণ কহ কৃষ্ণ, কহ কৃষ্ণ শিক্ষা। হরে কৃষ্ণ শিক্ষা, হরে কৃষ্ণ কহ কৃষ্ণ, কৃষ্ণ তাই হরি হরি বল। বাবা, আজ হরিদাস, আজ হারেশ প্রতি ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করে নিয়ে এসে গুরুদেবের শ্রীচরণে দেবে। বাবা, আজ দীক্ষা গ্রহণ করবে, তাই হারেশ মাথা খৌরি করে যেই না গুরুদেবের সামনে বসলেন, আজ সীতানাথ দৈত্য প্রভু আজ ভিক্ষা করে নিয়ে এসে আমার ভগবানকে দিচ্ছে। আর কি বলছে? ভগবানের শ্রীচরণে এসে যে দীক্ষা গ্রহণ করতে বসবে, বলছে, বাবা দীক্ষা নিতে গেলে যে পিতৃদেবের মাতৃদেবের অনুমতির প্রয়োজন হয়, তাই গঙ্গার জলে দাঁড়িয়ে তুমি এক কাজ করো, জননী জনম ভূমিষ্ঠ সর্বাদ বিপর্যসি অপরাধ সহস্রাংশু ঘোরানো ঘর
কুপুত্র যদ্যপি কুমাতা কদাচন। মা গঙ্গা, তুমি তো সবার মা, তাই তুমি আমাকে অনুমতি দাও। ও গঙ্গা, ও গঙ্গা, ও শুদ্ধ পাতক সংহন্তি শুদ্ধ দুঃখ বিনাশিনী সুখদা মুক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাঙ্গতি গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধে গুরু। ওম গঙ্গা, ওম গঙ্গা, ওম। সদ্গুরু চরণে এসে প্রণাম করে দীক্ষা গ্রহণ করবে। যেই না নামের দীক্ষা দিলেন, সঙ্গে সঙ্গে বললেন, বাবা আজ থেকে তোর জন্ম হলো। আমা জন্ম কখন হয়? বললে যখন মাতৃ গর্ভে থেকে বেরিয়ে আসে তখনই জন্ম হয়। না, সেটা শাস্ত্র মতে জন্ম বলে না। বাউল সম্রাট বলে গিয়েছিল, আমার যখন জন্ম হলো মা ছিল না ঘরে। কথাটা শোনা আছে? আবার দেখবেন বাবার জন্ম হতে হতে হয়ে গেল দাদার। এগুলো কি ভুল? না, তত্ত্ব অনেক ছিল বাবা, কিন্তু তত্ত্ব শোনার মতো সামনে কিছু কিছু ছোট ছোট মায়েরা বলতে দিল না। অপরাধ নেবেন না। একটা কথা আপনাদেরকে জানাই, আসতে হবে। আপনারা সবাই জানেন এই মাঘ মাসে মকর সংক্রান্তি বীরভূম জেলার কেঁদুলি গ্রামে জয়দেব পদ্মাবতীর মেলা হয়। তাই জয়দেবের মেলায় আমি মিলন ভট্টাচার্য আপনাদের কাছে আমন্ত্রণ জানাই। ওখানে একটা আমাদের আশ্রম আছে, যে আশ্রমটির নাম হলো আনন্দ মঠ সেবাশ্রম। আমি সকল ভক্তদের চরণধুলি কামনা করি, সকলে মিলে যাবেন। জয়দেব পদ্মাবতী মেলার আহ্বান জানায়। যারা যারা যেতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইউটিউব চ্যানেলে মিলন ভট্টাচার্য কীর্তন বললেই আমার কীর্তন শুনতে পাবেন। আর সেখানে একটু শুনলেই দেখবেন নিচের থেকে একটি ফোন নাম্বার যাচ্ছে, ঠিকানা যাচ্ছে। যদি কেউ প্রয়োজন মনে করেন তাহলে ফোন করবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। আজ এই আশ্রমে এসে দক্ষিণা দান করলেন আর বললেন, বাবা আজ থেকে তুমি কিন্তু জন্মগ্রহণ করলে। মাতৃগর্ভে থেকে বেরোনোটা জন্ম হলো না। জন্ম হলো কখন? যখন গুরুদেব এসে কর্ণ গহ্বরে দীক্ষা দিল। ধন্যবাদ। গুরুদেব এসে যখন কর্ণ গহ্বরে এসে দীক্ষা দিল তখন তার জন্ম হলো। আর যারা ব্রাহ্মণ দ্বিজ, তাদের দুইবার জন্ম। একবার দীক্ষা নেওয়ার সময় আর একবার যজ্ঞ পবিতা উপনয়নের সময়। বাবা, তার জন্য তাদের দুবার জন্ম বলে তাদের দ্বিজ বলা হয়। অনেক কিছু বলার ছিল, যদি আবার কোনোদিন ভগবান কৃপা করে তাহলে সে বলবার চেষ্টা করব। জয় নিতাই, জয় গৌর। আর বেশি কিছু যাব না, কারণ এখনো আমাদের হরিণর দধিমঙ্গল বাকি আছে। তা বাবা, হয়েছে কি, হরিদাসকে যেই না নামকরণ করলেন সঙ্গে সঙ্গে কি হলো? ব্রাহ্মণ সমাজ গেল খেপে। তারা সবাই বলল অস্পৃশ্য মুসলমান, তাকে এত বড় জায়গা দিয়ে দিল, এ তো শুনবো না। সবাই করলো কি, এক হয়ে গেল। এক হয়ে গিয়ে কি বলল? শোনো শোনো সীতানাথ অদ্বৈত প্রভু, তুমি বড় ভুল করলে। এমন করে কেন মুসলিমকে কোলে কাছে টানলে? শোনো, তুমি এক কাজ করো, আমরা কেউ তোমার কোনোদিন চৌকাট টাঙ্গাবো না। বললে শোনো শোনো,
আজকে আমি হরিদাসকে আমার ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দেব। তোমরা সেবা নিতে যাবে তো? বলে হ্যাঁ যাব। বলে তাহলে তুমি আজকে এসো। সমস্ত ব্রাহ্মণদের নেমন্তন্ন করলেন অদ্বৈত প্রভু। বাবা, আপনারা সকলে জানেন ব্রাহ্মণের মুখ দিয়ে অগ্নি বার হইতো, আগুন বেরোতো। তাই কি করলেন? চাল দিলেন, ডাল দিলেন, জল দিলেন, উনুন দিলেন, দিয়ে বললেন আপনারা তো ব্রাহ্মণ, আপনারা নিজে রান্না রন্ধন করে খান। তাই কি করলেন? উনুনটা দেওয়ার পর আগুনটা দিলেন না। তা বাবা ইয়ে দিলেন না, আগুনটা দিলেন না। তখন ওরা এসে বলছে হ্যাঁ গো, আগুন ধরাবো কি করে? বলছে ব্রাহ্মণ যদি হন নিশ্চয়ই অগ্নি জ্বালানো যাবে। তা বাবা সবাই আস্তে আস্তে বলছে ভালো করে ব্রাহ্মণ শক্তি দিয়ে, ব্রহ্মার শক্তি দিয়ে আপনি ফু দেন তো ঠিক আগুন ধরে যাবে। সমস্ত ব্রাহ্মণ একত্রিত হয়ে বলছে সবাই মিলে শোনো, হরি ও হরি ও হরি ও হরি ও। উনুন ধরলো না বাবা। তখন সবাই চিন্তা করে বলল আচ্ছা আমাদের নয় উনুন ধরাতে পারলাম না, তোমার হরিদাসকে যে ব্রাহ্মণ করালে ও কি উনুন ধরাতে পারবে? দেখো আজ হরিদাসকে তুমি পরীক্ষা করো তো। তাড়াতাড়ি হরিদাসকে ধরে নিয়ে এলো। এসে কি বললো যেন? বললে একবার তুমি ফু দিয়ে দেখো তো। বললে প্রভু আমি তো অস্পৃশ্য মুসলমান, আমি ফু দিলে উচ্ছিষ্ট হয়ে যাবে না তো? বলে না না, তুমি এত কাছ থেকে ফু দেবে কেন? তুমি 20 হাত দূর থেকে ফু দেবে, উনুনের কাছে আসবে না। হরিদাস যেই বলছে প্রভু এ কি করে হয়? অদ্বৈত প্রভু বলছে হরিদাস এই তোমার পরীক্ষা, দেখবো তোমার নামের গুণ কেমন। তখন হরিদাস 20 হাত দূর থেকে বলছে হরে কৃষ্ণ কৃষ্ণ বলে উনুনে জোর সে ফু দিল। যেই না ফু দিল কৃষ্ণ কৃষ্ণ বলে, যেই না ফু দিল, আনন্দেতে উনুন এখানে জ্বলে যে উঠিল। আনন্দেতে উনুনখানে জ্বলে উঠিল। বলি হরিদাস নামটি হলো, তখন হরিদাস নামটি হলো। বলি জগৎ জুড়ে প্রেমানন্দে হরিদাস নামটি হলো। হরিদাসের আবির্ভাবে আমার হরিদাসের নামটি ধরে একবার প্রেমানন্দে হরি আজ
সকলের শ্রীচরণে হরিদাবেশের আবির্ভাব লীলা আপনাদের কাছে এখানেই বিশ্রামে রাখলাম। আসুন সকল মিলে ভগবান শ্রীকৃষ্ণ নামে মেতে উঠে হরিদাসের আবির্ভাব গ্রহণ করি। বাবা, আজ হরিদাস যখন স্বয়ং বর্তমান কলিকালে এসে গেলেন, আজকে সেই ব্রহ্মার পুনর্জন্ম হলো, তাহলে কি আমরা এখনো বসে থাকবো? হরিদাসকে আগমনীর বার্তায় কি একটু ডেকে নিয়ে তাকে সম্মান দেব না? ও বাবা, স্কুলে যখন শিক্ষক মহাশয় ঢুকে পড়ে তখন কি ছাত্ররা বসে থাকে? স্কুলে যখন ক্লাসরুমে যখন মাস্টারমশাই এসে যায়, ছাত্ররা সবাই উঠে দাঁড়ায়। তাই হরিদাস যখন এসে দাঁড়ালো, আমি প্রত্যেক ভক্তিমতী মা ভক্তবান বাবাদের বলবো আর বসে থাকবেন না, আপনারা একবার সবাই মিলে উঠে দাঁড়ান। কৃষ্ণ উঠে যে দাঁড়ালো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই হলো, প্রেমানন্দে সবাই হরি বল হরি বল। যেহেতু নাম বিজয়ী হরিদাস হলো, তাই সবাই মিলে আমার সাথে এক তালে তালে তাল দিয়ে বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চরিতাই জয় গুরু। চরিতাই গৌর হরি বল।